আজকে আমি আমার স্টাইলে আপনাদেরকে চিকেন কর্ন স্যুপ করে দেখাবো। তার আগে আমি বলে রাখি, আমি প্রায় এই কড়াইটা দিয়ে সব কাজ করে থাকি, ভাজা টাজা বা যে কোনো কাজে আমি কড়াইটা দিয়ে করে থাকি। এটা আমার খুব ইমোশনাল একটা ভ্যালু আছে কারণ এটা আমার আম্মার হাতের জিনিস, আমি এটা নষ্ট করতে চাই না। এটা কালো হয়ে গেছে, তো আমি এটা পরে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে মুরগি রান্না করলে সবার কি হয় জানি না, আমাদের বাসায় গলাটা কেউ খায় না, পাখনার অংশটুকুও কেউ খায় না। এত কম মাংস থাকে যে খেতে চায় না, গলাটা তো থেকেই যায়। এই জন্য আমি ওগুলো উঠিয়ে রেখে দিই, জমিয়ে রাখি। তো সেখান থেকে কিছু পরিমাণ গলা নিয়ে আমি কয়েক টুকরা দারচিনি নিয়ে 4 কাপ পরিমাণ পানি নিয়ে সেখানে সিদ্ধ করতে দিয়েছিলাম। ভালো মতো সিদ্ধ হওয়ার পরে পানিটাকে ছেঁকে আরেকটা হাঁড়িতে দিলাম। দেওয়ার পরে সেখানে আমি আমার পছন্দ মতো, আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। সবজিটা দিলাম এই কারণে যে একটু ভারী হবে, ডিনার হিসাবে এটা চালিয়ে দেওয়া যাবে সেজন্য আর কি। তো আপনি দিতে পারেন গাজর, চাল কুমড়া পাতলা পাতলা করে কেটে আপনি দিতে পারেন। তো আমার চিকেনটা যেটা সিদ্ধ হয়েছিল সেখান থেকে গলা থেকে আমি চিকেনগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে সবজি যখন একটু সিদ্ধ ভাব হয়ে গিয়েছে তখন আমি চিকেনের টুকরাগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু সিদ্ধ করব, তাহলে ফ্লেভারটা ভালো হয়। তারপরে আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়া, কিছু পরিমাণ পেঁয়াজ বড় বড় করে টুকরা করে আমি এখানে দিয়েছি। পেঁয়াজটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, খুব সুন্দর একটা গন্ধ হয়। তো এগুলো দিয়ে ভালো মতো সিদ্ধ করলাম। সিদ্ধ করার পরে আমি এখানে সয়া সস, সিরকা আর হচ্ছে ওয়েস্টার সস মিক্স করে সেই মিক্সচারটা এখানে দিয়ে আবার কিছুক্ষণ ফুটানোর পরে আমি একটাই ডিম দিব। দুটো দেওয়া যায়, দুটো দিলে একটু বেশি বেশি হয়ে যায়, এই জন্য আমি একটা ডিম ভালো মতো ফিটিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো মতো এটাকে 4-5 মিনিট আবার ফুটাবো, কারণ ডিমের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যেন না থাকে সেজন্য মানে আজিনোমোটো দিব। আজিনোমোটো আর হচ্ছে সামান্য একটু চিনি দিলে আজিনোমোটো স্বাদটাকে ইনহ্যান্স করে। বাই দ্য ওয়ে, আজিনোমোটো হচ্ছে স্বাদ লবণ। আচ্ছা, স্বাদ লবণ দেওয়ার পরে আমি এটাকে আরেকটু ফুটাতে দিলাম। এই ধরেন 4-5 মিনিট ফোটানোর পরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার 1.5 টেবিল চামচ, অল্প একটু পানিতে গুলিয়ে আপনি কর্নফ্লাওয়ার দিবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিছুক্ষণ আবার ফুটাতে হবে, 5-7 মিনিটের মতো ফুটাতে হবে, যেন কর্নফ্লাওয়ারটা ভালো মতো গুলে এবং একটু ঘন ঘন হয়। তারপরে এই হচ্ছে তারপরে এটা হয়ে গেল। আপনি চাইলে সস এখনই দিয়ে নিতে পারেন। ও হ্যাঁ, ভুলে গেছি, আমি এর মধ্যে কাঁচামরিচ টুকরা টুকরা করে দিয়েছি। কাঁচামরিচ পরে আপনারা ওই সিরকার সাথে ডুবিয়েও আপনি খেতে পারেন। তো আমি এত ঝামেলার মধ্যে যাই নাই, যেহেতু এটা আমার স্টাইলে স্যুপটা করা হচ্ছে, এই জন্য আমি সব কিছু একসাথে দিয়ে নিয়েছি। এবং যখন আমি পরিবেশন করব তখন আমি সসটা দিয়ে নিব আর কি। এ হচ্ছে আমার নিজস্ব স্টাইলের স্যুপ। আমি ছোটোবেলায় আম্মাকে দেখেছি এভাবে করতে, আমাদের স্টাইল আর কি, আমার মা মেয়ের স্টাইল, আমরা এইভাবে করেছি। আমি একটু ধনেপাতা উপরে ছিটিয়ে দিয়েছি, আপনারা না দিলেও হয়, স্যুপের মধ্যে আসলে ধনেপাতা আমি দিতে দেখিনি, আমি দিলাম আর কি। তো আপনি না দিয়ে নাও দিতে পারেন। তো এটা আমাদের ডিনার, আমি আজকে এটা দিয়ে ডিনার করব। এভাবে করতে পারেন, খুবই মজা হয়। আর আজকে স্যুপটা অসম্ভব মজা, মানে স্বাদিষ্ট হয়েছিল আর কি, খেয়ে দেখতে পারেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।